الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الكتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মনিবের দরবারে গান করে শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলেছেন, আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য কিছু শর্ত দিয়েছিলেন। সেই শর্ত অনুযায়ী এবং সেই সময় অনুযায়ী যে মূসা সেই জায়গায় পৌঁছতে না পারত, আর সেই শর্তের ভিতরে যদি কোনো দুর্বলতা থেকে যেত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে পারতেন না।
আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন এবং অনেক নবী রাসূলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের মাধ্যমে কথা বলেছেন। সেই মহান রব্বুল আলামিন আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে 70 আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়ে উনি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাথে কথা বলেছেন। তো আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন, আর উম্মতি মুহাম্মাদীদেরকে এমনিতেই ছেড়ে যাবেন এমনটা হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ফিরে আসছিলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে এই সালাত দিয়ে দিলেন 50 ওয়াক্ত। তো এর মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও পয়গম্বর, এই যে সালাত আমি দিলাম এই সালাতটা কিন্তু আমি এমনিতেই দিই নাই, এই সালাতটা আমি এজন্য দিয়েছি যে আপনার উম্মতেরা আপনার সাহাবায়ে কেরামরা আমার সাথে কথা বলবে পুরো পর্দা ছাড়াই, অর্থাৎ মাঝখানে কোনো পর্দা থাকবে না, আমার সাথে আপনার উম্মতেরা সরাসরি কথা বলবে। এখন প্রশ্ন হতে পারে তাহলে আল্লাহর সাথে আমরা সালাতের ভিতরে দাঁড়াই পর্দাবিহীন ভাবে, অর্থাৎ যখন আমরা সালাতের মধ্যে দাঁড়াই আল্লাহ এবং আমার মাঝে কোনো পর্দা থাকে না, তাহলে আমরা কি জন্য আল্লাহকে দেখতে পাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার চক্ষু দ্বারা কোনোভাবেই দেখা সম্ভব নয়। কোন নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পান নাই, এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাম উনিও আল্লাহকে দেখেন নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা কথা বলি, এটা 100তে 100। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার ধরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিলেন এই কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানতেন যে আমার এই বান্দারা বড় নির্ভুল, কিভাবে কথা বলতে হয়, কেমন করে শুরু করতে হয় আমার এই বান্দারা জানবে না। যেরকম ভাবে স্বাভাবিক ভাবেই যেরকম এই মেহরাবের ভিতরে দাঁড়িয়ে অথবা কোনো ওয়াজ মাহফিল স্টেজের ভিতরে উঠে দেখবেন অনেক বড় বড় নেতা আছে, এরাও কথা বলতে পারে না। আবার অনেক বড় বড় মুফতি আছে, অনেক বড় বড় আলেম আছে, জানলে ওরা আছে, এরাও স্টেজের উপরে দাঁড়িয়ে কথা বলতে পারে না। আবার অনেক কথা বলতে পারে, ঘুষিয়ে কথা বলতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন যে আমার বান্দারা আমার সাথে কিভাবে কথা বলতে হবে, এই আদবটা আমার বান্দাদের জানা নাই। কিভাবে কথা বলে আমাকে সন্তুষ্ট করবে এটাও আমার বান্দাদের জানা নাই। আর আমার বান্দারা কোনটা বেশি প্রয়োজন তা আমার চাইতে ভালো জানে না। আমার বান্দারা এমনও হতে পারে যেই জিনিসটা তার কোনো কাজে আসবে না, দুনিয়াতে কোনো ফায়দা হবে না, আখিরাতে কোনো ফায়দা হবে, এইরকম জিনিস আমার কাছে চেয়ে বসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে ওনার কাছে চাইলে আর উনি দিবেন না, এমনটা হতে পারে না। তাহলে আল্লাহর কাছে যখন একজন মানুষ স্বাভাবিকভাবে বিভিন্ন নোংরা জিনিস চেয়ে বসবেন, আল্লাহ তো দিতে প্রস্তুত। যেরকম কিছুদিন পূর্বে তো আমি বলছিলাম, গত জুমায় বলছিলাম যে ইতিপূর্বে নেতাদের গোলামি করতে করতে এক নেতা বলেই বসলো যে আমার যেন শেষ মৃত্যুটা হয় বঙ্গবন্ধু বলে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যাতে আমার মৃত্যুটা হয়। তাহলে উনি বলেন কি ধরনের নাদান, উনি মুসলমান হয়ে এই কথা বলতেছেন। তাহলে আল্লাহ কি জানেন না আমার আপনার খবর যে আমি আপনি কি কোন জিনিস কখন চাওয়া লাগবে সেটা জানি না। আল্লাহ ভালো করেই জানেন যে কোন সময় কোন জিনিস চাওয়া লাগবে, আমার বান্দা এটা বুঝতেও পারবে না। অনেক সময় দেখবেন ছোটখাটো বিপদ আসে, বিপদ আসার পরে ওই বিপদ কেটে যাওয়ার পরে দেখবেন সামনে অনেক বড় বিপদ, তখন মাথার ভিতরে বুঝে আসে যে যদি আমার ওই বিপদটা না হতো তাহলে সামনের এই বিপদটা আমাকে পড়তে হতো। তাহলে অনেক সময় এরকম দেখা যায় যে রাস্তাঘাটে চলতে ফিরতে প্রথম এক বাসের ভিতরে উঠলেন, উঠতে উঠতে মন চাচ্ছে না, অথবা কোনো কারণবশত সেই বাস থেকে আপনি নেমে গেলেন, উঠলেনই না।
অর্থাৎ আপনার কোনোভাবে মন ছাই দিচ্ছে না যে এই বাসের ভিতরে উঠবে, অথবা হেলপারের সাথে অথবা অন্য কোনো ভাবেই ওই বাসটা আপনি হাতছাড়া করলেন, তখন আপনি মনে মনে আল্লাহর প্রতি খুব বিরক্ত, খুব রাগ, যে আমার এই সময় এই জায়গায় পৌঁছানোর কথা ছিল, এই বাসটা ধরতে পারলাম না, অথবা অন্য কোনো মানুষের উপর গাড়ি গাড়া দিচ্ছেন যে এর কারণে হয়তো ধরতে পারলাম না। কিছুক্ষণ পরে আরেকটা বাস পাইলেন, সেই বাসের ভিতরে উঠলেন, কিছুদূর যাওয়ার পরে গিয়ে দেখেন এরকম হয়েছে যে ওই আগে যে বাসটায় আমার ওঠার কথা ছিল সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে ওই বাসটা অ্যাক্সিডেন্ট করে অনেক যাত্রী মারা গেছে, অথবা ওই বাসটা কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। তখন বুঝে আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য আমাকে এই বাসটা মিস করিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি জিনিস চাইলাম, আল্লাহ দিলেন না, কি জন্য দিলেন না, এটা না বুঝে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করি। আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বলেন, হে উম্মত, তুমি সারাটা জীবন অথবা 10 বছর একটানা ফসলাদি করলা, জমি চাষ করলা, কোনোদিন কোনো লস হয় নাই, সুন্দর ফসল হয়েছে, কিন্তু 11 বছরের মাথায় একটু পানি বেড়ে তোমার ফসলটা নষ্ট হয়ে গেছে, এই জন্য তুমি আল্লাহকে গালিগালাজ করতেছো। তো 10 বছর যে তোমাকে নির্দ্বিধায় কোনো ক্ষতি ছাড়াই তোমাকে আমি ফসল দিলাম, এর বিনিময়ে আমাকে কি কিছু কোনো দেওয়া আছে? তাহলে যদি ওই সময় এটাকে ধরা হতো, সবর করা হতো, আর আল্লাহ শুকরিয়া আদায় করা হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে পরবর্তী বছরে এর চাইতে ডাবল দিয়ে এটা পুষিয়ে দিতেন। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বললেন যে পয়গম্বর, আপনার সাথে আমি কথা বলতেছি, অন্যান্য নবীদের সাথেও কথা বলেছি, আর আপনার উম্মতি মুহাম্মাদীদের সাথেও, আপনার উম্মত যারা হবে তাদের সাথেও আমি কথা বলবো, মাঝখানে কোনো পর্দা না রেখে। তাহলে আমরা পর্দাবিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই, যখন সালাতের ভিতরে দাঁড়াই তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আর যখন সিজদার ভিতরে যাই, সিজদার মধ্যে যখন আমরা যাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী আমার চাইতে কেউ হয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত আমার আপনার জন্য এমনিতে দেয় নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে বান্দাকে তো আমি সালাত দিলাম, বান্দা আমার কাছে কিভাবে ফরিয়াদ করবে, কি চাইবে, কি বান্দার জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক, এটা তো আর বান্দা জানে না। অতএব বান্দা যেহেতু এই জিনিসটা জানে না, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা, যখন তুমি পৃথিবীর কোনো ভালো মানুষের কাছে অথবা কোনো কুটুম্বির কাছে অথবা বসের কাছে, স্যারের কাছে, যার কাছে তুমি যখন কোনো কিছু চাও, তখন তার শুকরিয়া আদায় করা লাগে, বিশাল একটা ভূমিকা রাখা লাগে, তারপর শেষে গিয়ে 2-1 লাইনে তোমার আবদারের কথা জানানো লাগে। অতএব বান্দা, তোমাকে আমি প্রথমে যে সালাতের ভিতরে দাঁড়াইবা, দাঁড়িয়ে আমার কাছে কি চাইবা, আমার কাছে কিভাবে চাইবা, কিভাবে চাইতে হলে তুমি খুশি, আমিও খুশি, তোমার মঙ্গল আমারও খুশি হয়ে তোমাকে আমি দিব, এই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিক্ষা দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমই সাজিয়েছেন বিশাল এক ভূমিকা দিয়ে। বিভিন্ন লেখকের বই পড়লে বোঝা যায়, ভূমিকা পড়লে বোঝা যায় যে বইয়ের ভিতরে কি আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় কুরআন কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমাদেরকে দিলেন, আর সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা দিলেন, সূরাতুল ফাতিহা। এই ফাতিহা হচ্ছে ভূমিকা। এই পৃথিবীর মানুষ যদি অন্য কোনো দোয়া, কালেমা, অন্য কোনো বাক্য যদি না জানে, শুধুমাত্র যদি সূরা ফাতিহা জানে, আর যদি এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আর যদি এই সূরা ফাতিহাই কবুল হয়, তাহলে ওই বান্দার জীবনে আর কোনো কিছু প্রয়োজন নাই। তাহলে এই ভূমিকা, এই সূরাটার কোনো কোনো বর্ণনা পাওয়া যায় 48টি 50টি এই সূরাটির নাম আছে। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে এই সূরাতুল ফাতিহার একটা নাম দেওয়া হয়েছে, যে নামটার নাম হলো উম্মুল কুরআন, অর্থাৎ কুরআনের মূল। কুরআনের মূল এই সূরা ফাতিহাকে বলা হলো। তাহলে সম্মানিত উপস্থিতি, এই সূরা ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে বোঝার জন্য বলেছেন, আমরা ঠিক সেভাবে বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আজকে যদি আমি কোনো গাড়ি কিনি, আমি যদি কোনো যানবাহন কিনি, অথবা কোনো আমার নিত্য প্রয়োজনের জন্য কোনো বস্তু যদি আমি কিনি, সেই বস্তু যারা যদি আমি কোনো উপকার নাই পাই, তাহলে কি সেটা রাখে কেউ? ধরেন আমি সাইকেল কিনলাম, কিন্তু সাইকেলটা চলে না, তাহলে সাইকেলটা আমি কি রাখবো? বাস কিনলাম, বাস চলে না। প্রাইভেট কার কিনলাম, প্রাইভেট কারও চলে না, তাহলে কি সেটা রাখার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানাইছেন কি জন্য? এজন্যই বানাইছেন বান্দারা আমার ইবাদত করবে। অতএব বান্দারা যখন আমার ইবাদত করবে, তখন বান্দা যা চাইবে আমি তখন বান্দাকে তাই দিব। বান্দাকে চলতে যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেন। যেই রকম যদি কোনো প্রাইভেট কার চালানোর জন্য গ্যাসের প্রয়োজন পড়ে, তেলের প্রয়োজন পড়ে, তখন ওই গাড়ির ভিতরে তেলও ভরা লাগে, গ্যাসও ভরা লাগে। যদি ওই গাড়ি নাই চলে, তাহলে লক্ষ টাকা দিলেও আপনাকে আপনি বলবেন না যে 1 লিটার তেল এই প্রাইভেট গাড়ির ভিতরে ভরি, বলবেন না, কারণ আপনি জানেন এই জিনিসটা চলে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে চালাতে যা কিছু প্রয়োজন সবকিছু দিলেন। মানুষ যেরকম গাড়ি চালাতে সামান্য যদি চাকা টিউব লিক হয়, সেই লিক সারানোর জন্য কয়েক হাজার টাকা খরচ করে, যে জানে যে গাড়িটা ভালো চলে। ইঞ্জিন যদি কোনো সমস্যা হয়, মেকারের কাছে গিয়ে কিছু টাকা দিয়ে সেটাকে ছাড়িয়ে নিয়ে আবার চালাতে শুরু করে, জানে এই জিনিসটা চলে। অতএব এই জন্য সে তার পিছনে টাকা পয়সা অন্তকুল খরচ করে। কিন্তু সে যখন জানবে যে এটার পিছনে যত কিছু খরচ করি এটা চলবে না, এদিকে লড়বে না, ওদিকে লড়বে না, তখন একে ভাঙ্গারের দোকানে বিক্রি করবে, নিজের কাছে রাখবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চালাচ্ছেন, আমরা চলতে যা কিছু প্রয়োজন সবকিছু দিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাকে আমি যা কিছু দিয়েছি সবকিছু তোমার কাছে তোমার উপকারের জন্যই দিয়েছি, ওই সমস্ত কোনো কিছু তোমার কাছে চাওয়া হবে না। আমরা যেরকম গাড়ির ভিতরে তেল পেট্রোল জিনিস টাকা পয়সা খরচ করার পরে গাড়ির কাছে দ্বিতীয়বার ফেরত চাই না যে আমাকে পেট্রোল ফেরত দাও, গ্যাস ফেরত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিত্য প্রয়োজনে চলার জন্য দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু ফ্রি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিস আমাদের কাছে আপনার কাছে কোনোদিন চাইবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি চাই? আমরা যেরকম একটা গাড়ির কাছে চাই যে এই গাড়ি আমাকে বহন করে দিয়ে এই দেশ থেকে আরেক দেশে যাবে, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে, এক শহর থেকে আরেক শহরে যাবে, আমরা যেরকম এই জিনিসটা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো কিছু চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু চাই যে বান্দাকে আমি এত কিছু দিলাম, বান্দা শুধু আমাকে একবার ডাকবে, আমাকে একবার আমার জিকির করবে, আমার শুকরিয়া আদায় করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই উম্মুল কুরআনুল কারীমের মূল বলা হলো এই সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে শিক্ষা দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র এই মহান রব্বুল আলামিনের, যিনি এই সারা জাহানের প্রতিপালক। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি জন্য প্রশংসা করবেন আর আল্লাহর কাছ থেকে কি জন্য আপনি মুখ ফিরিয়ে নেবেন? এটা যদি আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, তাহলে আপনার বিবেক আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর হবে, যিনি এই পৃথিবীর পালন কর্তা, পৃথিবীর সৃষ্টিকর্তা, পৃথিবীর চলন কর্তা। এই পৃথিবীতে যা কিছু নির্দ্বিধায় চলে, এই পৃথিবীতে যা কিছু স্বাভাবিকভাবে চলে, সব কিছু চালান নির্দ্বিধায় নির্বেজালে। আপনার আমার কাছে কোনো কিছু হাওলাত নিয়ে চালাই না, বরং তার দয়ায় তার রহমতে আমরা চলি। এই জন্য ওই মালিকের শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, এটা আমাদের উপর ফরজে আইন, এটাকে কখনো পরিত্যাগ করা সম্ভব নয়। জন্মের পর থেকে, শুধু জন্মের পর থেকে নয়, 40 দিন
মায়ের গর্ভে যখন বাবা মার বিরহের পরে যখন 40 দিন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 দিন যখন মায়ের গর্ভে সন্তানের বয়সটা হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকদীরকে লিখে দেন। 3 মাস যাওয়ার পরে, 4 মাস যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াতে এই বান্দাটা আসবেন। এই দুনিয়াতে এই বান্দাটা এসে কি খাইবে? এই দুনিয়াতে বান্দা যখন আসবেন তখন বান্দার যাতে কষ্ট না হয়, মায়েরও যাতে কষ্ট না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে দুনিয়াতে পাঠানোর আগে রব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে দুধকে আগে পাঠিয়ে দেন, বান্দার খাবারের ব্যবস্থা আগে করে দেন। মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় ছোট্ট একটা জায়গার ভিতরে একটা শিশু সন্তান থাকে, সেখানে অসুস্থ হয়ে ও সেখানে চিকিৎসার প্রয়োজন আছে, সেখানে অসুস্থ আইরা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই সন্তানকে সাহায্য করতে থাকেন, লালন পালন করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আযাবের ভিতরে বলেন, তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়া হয়েছে, একটা নাপাক রক্ত ফোঁটা পানি থেকে তোমাকে তৈরি করা হলো, তখন শুরুতেই তোমাকে হাড্ডি হিসাবে তৈরি করা হয় নাই। মায়ের গর্ভের ভিতরে তোমাকে শুরুতে হাড্ডি হিসাবে তৈরি করা হয় নাই। ওই মায়ের বাবার শুক্রাণু আর ওই মায়ের ডিম্বাণু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই নাপাক পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা জমাট রক্তপিণ্ড তৈরি করেন। তারপর সেই মহান রব্বুল আলামিন ওই পিণ্ডটাকে বুঝতে রূপান্তরিত করেন, তারপর হাড্ডি রূপান্তরিত করেন। তাহলে মহান রব্বুল আলামিন পেটের ভিতরে সন্তানকে কিভাবে প্রসেসিং করা লাগে, কিভাবে সন্তানকে লালন পালন করা লাগে, সবকিছু মহান রব্বুল আলামিন করেন। মায়ের পেটের ভিতরে যদি সন্তান মারা যায়, সন্তান যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর পুরো ডাক্তার, পুরো ইঞ্জিনিয়ার দ্বারা সম্ভব নয় মায়ের পেট থেকে সুস্থভাবে সন্তানকে বাহির করে আনা। পৃথিবীর কোনো পারবে না, পৃথিবীর কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানিক পারবে না। যেই মায়ের দ্বারা সন্তান পৃথিবীতে আসা সম্ভব নয়, যে মায়ের গর্ভের মাধ্যমে পৃথিবীতে সন্তান আল্লাহ পাঠাবে না, পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও ওই যত টাকা পয়সা পৃথিবীর যা কিছু আছে সব কিছুর বিনিময়ে যদি ডাক্তারকে দেওয়া হয়, তারপরে ওই ডাক্তার ওই মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে কোনো সন্তান আনতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে সন্তানকে প্রেরণ করেন। আল্লাহ জানেন দুনিয়াতে সন্তান যাবে, আমার বান্দাটা যাবে, দুনিয়াতে যাওয়ার সাথে সাথেই সন্তান এই আমার বান্দা ভাত খেতে পারবে না, দুনিয়াতে যাওয়ার সাথে সাথেই আমার বান্দা মাংস খেতে পারবে না, দুনিয়াতে যাওয়ার সাথে সাথে আমার বান্দা ফল ফলাদি কোনো কিছুই খেতে পারবে না, দুনিয়াতে যাওয়ার পরেই আমার এই বান্দা ওই গাভীর দুধ তার শরীরের ভিতরে সরাসরি ভাবে সহ্য করতে পারবে না, দুনিয়াতে যাওয়ার পরে আমার এই বান্দা ওই দুনিয়ার গরম পানি অথবা দুনিয়ার ঠান্ডা পানিও আমার এই বান্দা সহ্য করতে পারবে না। এই জন্য মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে সন্তানকে পাঠানোর আগেই ওই সন্তানের খাবার মায়ের বুকের ভিতরে পাঠিয়ে দেন। তাহলে আল্লাহ যদি বলেন, ও বান্দা কি জন্য বলো আমার শুকরিয়া আদায় করবা না? মাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মা বলো এই সন্তান তোমার বুকের দুধ পান করতেছেন, ওই সন্তান যখন দুনিয়াতে আসে তোমার বুকের নরম জায়গায় এই সন্তান মুখটা দিবে, কিন্তু এই সন্তানের মুখের ভিতরে যদি আমি জন্মের সময় দাঁত দিয়ে দিতাম, তাহলে কি ওই মার দ্বারা সম্ভব হতো ওই সন্তানকে দুধ পান করানো? মার দ্বারা সম্ভব হতো না। এই জন্য মহান রব্বুল আলামিন মায়ের সেই নরম জায়গায় সন্তানের দুধের ব্যবস্থা করে দিলেন, সন্তানের মুখের ভিতরে দাঁত দিলেন না। সন্তান দুনিয়াতে আসার পর মায়ের বুকের দুধ পান করে, সেই দুধের ভিতরে কতটুকু কত পরিমাণ গরম প্রয়োজন আল্লাহ পাক দিয়ে দেন। ওই পরিমাণ গরম দুধ সন্তান খাওয়ার পরে তার দুনিয়ার কোনো কিছু সন্তানকে আক্রমণ করতে পারে না। ওই মায়ের দুধ পান করার কারণে সন্তানের কোনো ক্ষতি হয় না, কোনো অসুবিধা হয় না। এই
পৃথিবীর কোন ইতিহাস এরকম নাই যে মায়ের দুধ সন্তান পান করার পরে সুস্থ হয়ে গেছে, এরকম ঘটনা নাই। কেননা আল্লাহ তো বলছেন দুনিয়াতে বান্দা যাবে তো বান্দার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। এই জন্য মহান রব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে দুধ পেটিয়ে পাঠিয়ে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আপনার কাছে এমনিতেই বলছেন বান্দা আমার শুকরিয়া আদায় কর, বান্দা আমাকে আল্লাহ বলে ডাক, বান্দা তোর প্রতিপালকের শুকরিয়া আদায় কর, এমনি বলছেন। আল্লাহ যদি কিয়ামতের দিনে ঠিক এই কথাই বলেন যে বান্দা দুনিয়াতে এই প্রসেসিংটা তোমাদের জন্য তৈরি করছিলাম, দীর্ঘদিন যাওয়ার প্রয়োজন নাই, ওই কয়েক দিনের ব্যবধানের হিসাব তুমি দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের হিসাব নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ের হিসাব নেবে না। সন্তান দুনিয়াতে আসলো, সন্তান এখন নাবালেগ সাবালক হয় নাই, এই সন্তানের হিসাব এখন আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত নেবে না। সন্তান যখন যৌবনে পা রাখবে, যৌবনে পা রাখার পরে যৌবনটা ধীরে ধীরে তার চলে যাবে। এই দীর্ঘ যৌবন 25 থেকে 30 বছর যৌবন বয়স, তার হিসাব আল্লাহ পাক নেবেন। আবার যখন বৃদ্ধ বয়স চলে আসবে, ওই সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবে না, শুধুমাত্র যৌবন কালের হিসাবটাই নেবেন। আর সবকিছু আমাদেরকে ফ্রি দিয়ে দিলেন। দুনিয়াতে আসলাম, যা কিছু প্রয়োজন, যত দামি দামি বস্তু প্রয়োজন, যত কিছু প্রয়োজন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিলেন। তাহলে রব্বুল আলামিন যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে দুনিয়ার বান্দারা, হে দুনিয়ার মানুষ, তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো, যে রব তোমাকে যে রব তোমাকে এমন ভাবে তৈরি করেছেন, এমনকি তোমার রব তোমাকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই তোমার রিজিক পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে আসার সাথে সাথে তোমার রিজিকের দরজা খুলে দেওয়া হয়েছে। ও রব, ও বান্দা, তুমি কি জন্য আমার শুকরিয়া আদায় করো না? আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আপনার কাছে পৃথিবীর কোনো কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন দৌলত টাকা পয়সা সোনা দানা সব কিছু দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও মহান রব্বুল আলামিন আমাকে বলে নাই বান্দা 500 টাকা আমাকে দে আমি চলি। কিন্তু কিয়ামতের ময়দানে আমার রব্বে কারীম বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার কাছে আমি এটা চাইছিলাম, আমাকে দাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমাকে তুমি সাহায্য করো নাই, আমাকে দেখো নাই। ও বান্দা আমি বিপদে ছিলাম, আমাকে সাহায্য করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কিয়ামতের ময়দানে ঠিকই উচ্চারণ করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহান প্রতিপালককে দোষারোপ করার মতো কোনো জায়গা আমার নাই। এই পৃথিবীতে যদি 1 সেকেন্ড সময় আমি জীবিত থাকতাম, তারপরে মহান রব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। তাহলে মহান রব্বুল আলামিন বলেন বান্দা এই হিসাব তোমাকে দেওয়া লাগবে না। বান্দা দুনিয়ার সব কিছু সূর্যের আলো তুমি ভোগ করো, বান্দা তুমি বাতাস ভোগ করো, অক্সিজেন ভোগ করো, বান্দা খাবার খাও, সমুদ্রের পানি ব্যবহার করো, নদীর পানি ব্যবহার করো, এত কিছু তুমি সব কিছু করতেছো, এই সমস্ত হিসাব দেওয়ার প্রয়োজন নাই। তুমি যখন আমার নিয়ামত ব্যবহার করবা, ব্যবহার করার সাথে সাথে আমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবা, তাহলেই তোমার জিন্দেগীর সমস্ত হিসাব ক্ষমা করে দেওয়া হবে। মহান রব্বুল আলামিন যদি আমার আজকে যত বছর বয়স, এখন যদি মহান রব্বুল আলামিন আমাকে ক্যান্সার আক্রান্ত করে মৃত্যুদান করেন, অথবা আমাকে যদি মহান রব্বুল আলামিন পঙ্গু করে দেন, আমার হাত ছাড়া হয়ে যায় অথবা আমি পা ছাড়া হয়ে যায়, তারপরে মহান রব্বুল আলামিনকে দোষারোপ করার মতো ক্ষমতা আমার নাই। তাহলে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কি জন্য বানাইলেন? এই জন্যই বানাইলেন আমার বান্দা আমার শুকরিয়া আদায় করবে, আমার ইবাদত করবে। আল্লাহ কোনো কারণে আমাকে আপনাকে বানানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চান না আমার
বান্দা জাহান্নামে যাক, আল্লাহ রাব্বুল আলামিন চান না আমার এই বান্দা কষ্টে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন চান না বিদায় এই দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে মহান রব্বুল আলামিন যেই জিনিস যেটার জন্য বানাইছেন, সেই জিনিস যখন সেই জিনিসের কাজ না করে, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা তার ইবাদত না করে নিজেদের মন মর্জি মতো চলতেছি। আল্লাহ তো বলে নাই যে বান্দা দুনিয়ার টাকা পয়সা কামানো বন্ধ দিও না। আল্লাহ তো বলে নাই বান্দা তুমি টাকা পয়সা কামাও, গাড়ি বাড়ি করো, এটা নিষেধ করে নাই। আল্লাহ বলছেন কর বান্দা, এটা তো আমারই নিয়ামত, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় তুই করবি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিস যেটার জন্য তৈরি করলেন, তার ভিতরে একটা হলো মানুষের জন্য যেরকম চন্দ্র তৈরি করা হলো, মানুষের জন্য যেরকম রাত্রি দিন তৈরি করা হলো, মানুষের জন্য যেরকম অক্সিজেনের প্রয়োজন, মানুষের জন্য যা কিছু প্রয়োজন, আল্লাহর সৃষ্টির জন্য যা কিছু প্রয়োজন, সবকিছু মহান রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আজ পর্যন্ত কোনদিন কি সূর্য বলেছে যে আমি আর দুনিয়াতে আলো দিব না, মানুষদেরকে আলো রৌদ্র দিব না, আলো দিব না? রাত্রি কি কোনদিন বলেছে যে মানুষের জন্য আর আমি রাত হবে না? দিন কি কোনদিন বলেছে আমি মানুষদেরকে আর দিন দিব না? বাতাস কি বলেছে আমি মানুষদেরকে বাতাস দিব না? অক্সিজেন কি বলেছে আমি মানুষদেরকে আর অক্সিজেন দিব না? চন্দ্রের তারা, চন্দ্র তারা তো বলে নাই যে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে আর আলো দিব না। এই কথা কি চন্দ্র সূর্য আল্লাহ যেই সমস্ত জিনিসগুলো যেই জিনিসের জন্য বানিয়েছেন, সেই জিনিসগুলোকে এই কথা বলেছে কোনদিন? বলেন, বলছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, সব কিছু মানুষের কল্যাণের কাজে নিয়োজিত। এদিক থেকে এদিক করবে না, এদিক সেদিক, এদিক থেকে সেদিক নড়াচড়া করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম মানুষের সেবা করার জন্য চন্দ্রকে বানাইলেন, সূর্যকে বানাইলেন, আকাশ বাতাস বানাইলেন, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা যা কিছু আছে সবকিছু মানুষের গুণানোর জন্য বানাইলেন। আর এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাত বানালেন, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। এই দুনিয়ার ভিতরে রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সব সৃষ্টি মানুষের গোলামি করবে, মানুষের সাহায্য করবে, মানুষের কাজের ভিতরে নিয়োজিত থাকবে। যেই প্রাণী যেই কাজের আগে আল্লাহ পাক ওই প্রাণীকে ওই কাজের জন্য মানুষের জন্য সৃষ্টি করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই শ্রেণীতে বিভক্ত করে সৃষ্টি করলেন, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। এখন এই নারী আর এই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে কি নারী সৃষ্টি করেছেন না পুরুষ সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আগে। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের প্রয়োজনের জন্য হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করেন নাই? তাহলে আমি যদি এক কথায় প্রশ্ন করি যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য সৃষ্টি করেছেন? পুরুষের জন্য। কার জন্য সৃষ্টি করেছেন বলেন? পুরুষের জন্য সৃষ্টি করেছেন। তাহলে এখন নারী যদি বলে যে আমি পুরুষের কথাই চলবো না, পুরুষ আমার কথাই চলবে, বলেন এটা কি আল্লাহর সৃষ্টির অবাধ্য হলো না? আল্লাহর কথা অমান্য হলো না? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই মানুষদেরকে সৃষ্টি করলেন, নারীকেও সৃষ্টি করলেন, পুরুষকেও সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করলেন, কিন্তু সব কিছু সৃষ্টি করার পরে সব কিছুকে স্বাধীনতা দেয় নাই, স্বাধীনতা দেয় নাই। শুধুমাত্র মানুষদেরকে স্বাধীনতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই মহান রব্বুল আলামিন এই নারীকে সব দিলেন,
নারীকে পৃথিবীর দামি সম্পদ বলেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। আল্লাহর নবী বললেন, এই নারী পৃথিবীর হীরার মতো না, এই নারী পৃথিবীর কোনো গাড়ি বাড়ির মতো না, পৃথিবীর কোনো সস্তা পণ্যের মতো না। এই নারী এমন একটা পণ্য, এমন একটা পণ্য, এই পণ্যকে দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দেখা লাগে। এই নারী এমন একটা পণ্য, এই পণ্যটাকে ঘরের দেওয়াল থেকে বাহির করার জন্য বন্ধু চলবে না, বান্ধব চলবে না, চাচাতো ভাই চলবে না, চাচাতো ভাই চলবে না। এই দামি পণ্যটাকে, দামি জিনিসটাকে বাহির করার জন্য, ঘর চার দেওয়াল থেকে বাহির করার জন্য চাচাতো ভাই গার্ড দিয়ে চলবে না, চাচাতো ভাইয়ের গার্ড দিয়ে চলবে না, আর ওই মামা নামে মামার গার্ড দিয়ে চলবে না, কোনো আত্মীয় স্বজনের গার্ড দিয়ে চলবে না। এই নারীকে চলানোর জন্য 4 জন পুরুষের গার্ড প্রয়োজন পড়ে। আর এই 4 জন পুরুষ এতটাই শক্তিশালী পুরুষ, যে কোনো সময় এই 4 জন পুরুষ যে কোনো অবস্থায় এই নারীর জন্য জীবন দিতে প্রস্তুত। তাহলে নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে কি পরিমাণ মূল্যায়ন দিতে বুঝছেন? যখন কোনো মানুষ নিজের মূল্যায়ন নিজে বুঝতে না পারে, তখন তাকে অপমান, অপদস্থ হতে হয়। সম্মানিত উপস্থিতি, যেই নারীকে দেখতে হলে টাকার প্রয়োজন পড়ে, এখন তো বলতে পারেন যে নারীকে তো টাকা দিয়ে দেখা লাগে না, এখন নারী এমনিতেই দেখা যায় ফ্রিতে। ইসলাম বলে না, না, ওটা নারী নয়। যেই নারীকে তুমি ফ্রিতে দেখতে পাও, যেই নারীর ফ্রিতে কবর পিঠ দেখতে পাও, ওটা নারী নয়, ওটা হলো শয়তানের রশ্মি। আর যেটা প্রকৃতপক্ষে নারী, ওই নারীকে দেখতে হলে তোমার মহারণা দেওয়া লাগবে, ওই নারীকে দেখতে হলে তোমার মহারণা দেওয়া লাগবে, ওই নারীকে তোমার ঘরে আনতে হলে মহারণা দেওয়া লাগবে, ওই নারীকে তোমার ঘরে আনতে হলে, তোমার জন্য বৈধ করতে হলে কালেমার বাক্য প্রয়োজন করবে, কোরআনের বাক্য প্রয়োজন করবে। এছাড়া তুমি কোনোভাবেই ওই নারীকে তোমার কাছে আনতে পারবে না। এখনকার জামানায় লুচ্চা পুরুষেরা, বদমাইশ ছেলেরা এই দামি জিনিসটাকে নষ্ট করতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলছিলাম যে নারী যদি এখন বলে যে আমি স্বামীর সেবা করব না, নারী যদি বলে আমি এখন স্বামীর কথাই চলবো না, এই যুগের মডার্ন যুগের নীতি হচ্ছে এই যে নারীরা বলে যে স্বামীর সেবা করাকে বলে গোলামি, আর অন্যের সেবা করবে, অন্যকে চা খাইয়া দিবে, অন্যের জামা কাপড় ধুয়ে দিবে, অন্যকে শরীর টিপে দিবে, এটাকে বলে যে তার নাকি নিজের পায়ে দাঁড়ানো। স্বামীর সেবাকে বলে গোলামি, আর অন্যের সেবাকে বলে এটা নিজের পায়ে দাঁড়ানো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে সারা পৃথিবীর তিনি পালন কর্তা, সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি এমনিতে বলে নাই, উনি শুকরিয়া আদায় করতে বলেছেন। ও নারী, তোমাকে বোঝা প্রয়োজন যে আমি কতটা দামি, কতটা মূল্যায়ন, আমি কতটা, আমার দাম কত, এটা তোমার বোঝার প্রয়োজন। যখন তুমি এই জিনিস বুঝতে পারবা, তখন তোমার কাছে গিয়ে কোনো পুরুষ, কোনো কুলীন তোমার সামনে হাত বাড়াতে পারবে না। তাহলে আমি বলছিলাম যে নারী যখন তার দেওয়ালের মাঝখান থেকে বাইর হবে, তখন তাকে পৃথিবীর সবচেয়ে দামি 4টা গার্ড প্রয়োজন করবে। এই 4টা গার্ড যদি তার জীবনে না থাকে, এই 4টা গার্ড যদি তার জীবনে থাকবেই, একজন থাকবেই। যদি এই 4 গার্ড ব্যতীত, এই 4টা বডিগার্ড ব্যতীত যদি ওই নারী ঘর থেকে বাইর হয়, তাহলে রাস্তাঘাটে ওই নারী ধর্ষণের শিকার হবেই হবে। যদি এই 4 বডিগার্ড ব্যতীত যদি নারী নিজেকে অন্যের হাতে সুপর্দ করে দেয়, তাহলে নারী ধর্ষণের শিকার হবেই হবে। 4টা গার্ড কি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন, এক হলো বাবা, দ্বিতীয় হলো ভাই, তৃতীয় হলো বড় ছেলে, আর চতুর্থ হলো স্বামী। তাহলে এই 4টা গার্ড ছাড়া নারীর কোনো মূল্যায়ন নাই। এখন স্বামী যদি ওই বাটপার, লুচ্চা, বদমাইশ ছেলের সাথে পিরিত মারাইয়া বলে আমার বয়ফ্রেন্ড আমার জন্য জীবন দেয়, আমাকে এই করে সেই করে অনেক কেয়ার করে, বলেন ওই নারী কি গাধা? ওই নারী কি জ্ঞানী না গাধা? বলে পৃথিবীর শ্রেষ্ঠ তো গাধা ব্যক্তি ওইটা না? কিছুদিন পরে যখন ওই নারী দর্শনের শিকার হয়, দর্শনের শিকার হওয়ার পরে পুলিশের কাছে গিয়ে কান্নাকাটি করে, দর্শনের শিকার হওয়ার পরে মামলা করে, কিন্তু তার ইতিহাস ঘেটে দেখেন ওই লুচ্ছা ছেলেকে ওই নারী এতটুকু আসার সুযোগ দিয়েছেন, বিদায় ওই লুচ্ছা ছেলে এতটুকু সাহস করেছে। যদি কোনো নারী কোনো পুরুষকে মুখ না দেয়, নারীদের কিছু অঙ্গভঙ্গি আছে, দুনিয়ার নারীদের 40 থেকে 50টা অঙ্গভঙ্গি আছে। এই 40 থেকে 50টা অঙ্গভঙ্গির মাধ্যমে একটা নারী একটা যুবককে ইশারা করে,
কোনোভাবে একটা নারী একটা পুরুষকে ইশারা করার পরই ওই নারী দর্শনের শিকার হয়। প্রকৃত নেককার মুত্তাকি আর আল্লাহ যাকে বিধান দিয়েছেন ওই নারীকে কোনোভাবেই কোনো পুরুষ দর্শন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যেরকম আপনারা শুনেছেন যে বনি ইসরাইলের যুগে একজন মানুষকে বলা হচ্ছিল যে আমার একটা মেয়ে আছে, মেয়েটা কালা কালা কানে শোনে না, আমার একটা মেয়ে আছে যেই মেয়েটা চোখে দেখে না, আমার একটা মেয়ে আছে যেই মেয়ে মুখ দিয়ে কথা বলতে পারে না, আমার এমন একটা মেয়ে আছে যেই মেয়ে পা দিয়ে চলতে পারে না। তাহলে ওই লোকটাকে বললেন যে কোন একটা অপরাধের কারণে বলছিলেন যে আমার এই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। যখন ওই নেককার লোকটা বলছেন ঠিক আছে আমি ক্ষমা পাওয়ার জন্য আমি এটা করতে চাই, তখন এই লোকটা যখন তার ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার সাথে সাথে আবার বাহির হয়ে চলে আসলো বিবাহ হওয়ার পরে ঘর থেকে এসে শ্বশুরকে বলছেন শ্বশুর মশাই আপনি যা বলছেন সত্য তার উল্টা। কি জন্য? আপনি বলেছেন আপনি বলেছেন মেয়েটা কালা কানে শুনে না, আপনি বলেছেন চোখে দেখে না, আপনি বলেছেন মুখ দিয়ে কথা বলতে পারে না, আপনি বলেছেন আপনার মেয়েটা কুচ্ছিত কালো, আপনি বলেছেন আপনার মেয়ে নাকি লুলা চলতে পারে না, ন্যাংরা চলতে পারে না। তাহলে আমি তো ঘরের ভিতরে গিয়ে দেখলাম জান্নাতি হুর বসে আছে। তখন বাবা উত্তর দিচ্ছেন ও যুবক শোনো, এই নারী আমার মেয়ের কণ্ঠ কোনদিন চার দেওয়ালের বাহিরে যায় নাই, কোনো বেগানা পুরুষ দেখে নাই। এই জন্যই বলেছি আমার মেয়েটা বুড়া, আমার মেয়ে কালা, কোনো বেগানা পুরুষের কণ্ঠ আমার মেয়ের কানে বাজে নাই। এই জন্য বলেছি আমার মেয়ে কালা, আমার মেয়ে কানে শুনে না, কোনো বেগানা পুরুষকে আমার মেয়ে চোখে দেখে নাই। এই জন্য বলেছি আমার মেয়েটা অন্ধ, চোখে দেখে না, কোনোদিন বেগানা পুরুষের সাথে তো দূরের কথা, কোনোদিন চার দেওয়ালের ঘর থেকে বাহির হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে নাই। এই জন্য বলেছি আমার মেয়ে লুলা। সম্মানিত উপস্থিতি, খুড়া বলা হয়েছে। তাহলে আমি আপনাকে বোঝাচ্ছি যে একটা নারীর কত মূল্যায়ন। তাহলে আমি এই কথা কি জন্য বলছিলাম? এই জন্যই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলছেন বান্দা তুই আমার প্রশংসা কর, বান্দা তোর দায়িত্ব, তোর উপর ফরজে আইন, তুই আমার প্রশংসা করবি, এটা তোর দায়িত্ব। যে কোনো মুহূর্তে তোকে প্রশংসা করতে হবে। তুই যদি দুনিয়াতে 1 মাস পরেও একদিন খেতে পাস তারপর আমার প্রশংসা করতে হবে। দুনিয়াতে যদি জিন্দেগিতে কোনোদিন এক ডোব পানি পান করতে না পারো তারপর আমার শুকরিয়া আদায় করতে হবে, কেননা তারপর তোকে অসংখ্য নিয়ামত দিয়ে আমি রেখেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও দুনিয়ার মানুষেরা তুমি তোমার রবের প্রতি শুকরিয়া আদায় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর পালনকর্তা যিনি, তার শুকরিয়া আদায় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই বলে নাই। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, যিনি করুণাময় কৃপানিধান। আল্লাহ রাব্বুল আলামিন যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্য বললেন। আল্লাহ যে বলছেন আর রহমান আর রহিম, আমি পরম করুণাময় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বললেন একবার নিজের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহ যে বলছেন বান্দা শুরুতে শুকরিয়া আদায় করবি, তারপরে বলবি আর রহমান আর রহিম। তুই যার শুকরিয়া আদায় করতেছ উনি সামান্য কেউ নয়, উনি বড় কৃপাদানকারী। আজকে যদি আমি একজনকে 1 কাপ চা খাওয়াই, 1 ঘন্টা পর্যন্ত ওই ব্যক্তি আমার শুধু প্রশংসাই করা লাগবে। আজকে যদি কোনো নেতা আমাকে 500 টাকা দেয়, সারাদিন ভর নেতার ভিতরে ঘুরে ঘুরে স্লোগান দেওয়া লাগবে। কিন্তু আমার মহান রব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মা বাবার মিলন থেকে শুরু করে মায়ের পেটে আসার আগ পর্যন্ত, মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়াতে আসলাম, আসার পর মৃত্যুর পর্যন্ত কত নিয়ামত দিয়ে রেখেছেন। এত নিয়ামত পাওয়ার পরে বারবার তার নাফরমানি করি, কই একবারও তো তার নিয়ামত আমাদের জন্য কমতি করে দেয় নাই। দিচ্ছেন নাকি? ধরেন আমরা যদি আমাদের বয়স 30, 40, 50 বছর হয়, 50 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কয় ঘন্টার জন্য আমাদের শ্বাস বন্ধ করে রেখেছেন, অক্সিজেন দেন নাই, কয় ঘন্টার জন্য এরকম হয়েছে? আল্লাহ বন্ধ করছে আজ পর্যন্ত কোনোদিন? 50 বছরের জিন্দেগিতে আল্লাহকে আপনাকে কোনোদিন 50 বছরের ভিতরে আপনার হার্টবিট বন্ধ করে দিয়েছেন? হার্ট চলাচল বন্ধ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বন্ধ করে দিয়েছেন?
যে আপনি নিঃশ্বাস নিতে পারতেছেন না, এই জন্য এটা বন্ধ করে দিচ্ছেন যে আপনি নিঃশ্বাস নিতে না পারেন। 50 বছর জিন্দিগিতে এটা করছে। এখন বলেন 50 বছর জিন্দিগিতে আপনি কতবার আল্লাহর শুকরিয়া আদায় করছেন? এরকম দিন যায়, বছর যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, মালিকরে একবার মালিকের শুকরিয়া আদায় করার সময় তো আমাদের হয় না। তাহলে যে মালিক আমাদেরকে এত এত নিয়ামত দিলেন, আর আমরা এত এত নিয়ামত পাওয়ার পরে প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে একটা করে গাদ্দারি করি, তারপরে মহান রব্বুল আলামিন আমাদের জন্য সেই নিয়ামতকে ছিনিয়ে নেন নাই, বরং নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত জারি রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তিনি রহমান, এই জন্য বলেন তিনি রহমান, তিনি রহিম। তাহলে মহান মহান রব্বুল আলামিন যদি উনি যে নিজেকে দাবি করলেন উনি রহমান, এটা কি ভুল করেছেন নাকি? উনি যে বলছেন বান্দা আমার শুকরিয়া আদায় কর, এটা কি কোনো অন্যায় কোনো আবদার নাকি? তাহলে মহান রব্বুল আলামিন এত এত নিয়ামত আমাকে আপনাকে দিয়ে দিলেন, এর বিনিময়ে শুধু চান শুকরিয়া, বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু দিন চলে যায়, বছর চলে যায়, মাস চলে যায়, জিন্দেগি পার হয়ে যায়, একবার মুখ থেকে মালিকের জন্য শুকরিয়া আদায় আসে না। একবারও বলে নাই মালিক 30 বছর, 40 বছর, 50 বছর পার করে দিলাম, এই 50 বছর জিন্দেগিতে কোনদিন সূর্যের আলো বন্ধ করে দাও নাই। ও মালিক কোনদিন 50 বছরের জিন্দেগিতে অক্সিজেন বন্ধ করে দাও নাই। ও মালিক সানা নিঃশ্বাস বন্ধ করে দাও নাই, চন্দ্রের আলো বন্ধ করে দাও নাই, দিনকে রাত করে দাও নাই, রাতকে দিন করে দাও নাই। ও রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দাও নাই, চোখের জ্যোতি পর্যন্ত করে দাও নাই। কোনদিন একদিন জগতের সুরেও বলো নাই যে আমি বান্দা তোকে এত এত নিয়ামত দিলাম, আবার শুকরিয়া আদায় কর। কোনদিন এই কথাও ধমক দিয়ে বলো নাই, বরং বুঝিয়ে বুঝিয়ে বলেছ বান্দা আমি সেই রহমান, যে আমি তোকে দুনিয়ার জিন্দেগিতে চলতে যা কিছু প্রয়োজন, যত দামি দামি জিনিস আছে, দামি দামি যত বস্তু আছে, সব কিছু বান্দা তোমার জন্য ফ্রি করে দিয়েছি। ও বান্দা তারপরেও কি আমার শুকরিয়া আদায় করবি না? বান্দা তোর তো এখন দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখন তো আমার কাছে চলে আসার সময় হয়ে গেছে। বান্দা একবার চিন্তা করে দেখো ভাই আমার কাছে তুমি কি নিয়ে আসবা? ও বান্দা 50 বছরের জিন্দেগিতে আমাকে একবার আল্লাহ বলে ডাকো নাই, রাগ করে তোমার নিয়ামত বন্ধ করে দেয় নাই, বাপ বন্ধ করে দেয় নাই, জিরবার সাথ বন্ধ করে যায় নাই, চোখের জুটি বন্ধ করে দেয় নাই, সমুদ্রের মাছ তোমার জন্য হারাম করে দেয় নাই, আকাশের বৃষ্টি তোমার জন্য বন্ধ করে দেওয়া হয় নাই। এত এত নিয়ামত বান্দা তোমাকে আমি দিলাম, শেষ মুহূর্তেও এখনো তুই আমার প্রতি গাদ্দার করতেছ। বান্দা তোকে আমি ওই পর্যন্ত সময় দিয়ে যাব যেই পর্যন্ত তোর কণ্ঠনালীতে তোর রূহটা না আসবে, ওই পর্যন্ত বান্দা তোকে আমি দেখেই যাব। বান্দা ওই পর্যন্ত তোকে আমি বলবো বান্দা আমার কাছে চা, আমার কাছে ক্ষমা চা, আমার শুকরিয়া আদায় কর। তাহলে মহান রব্বুল আলামিন সূরা ফাতিহাকে কি জন্য উম্মুল করে বললেন বুঝলেন? তারপরে আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিবসের মালিক। আল্লাহ রব্বুল আলামিন বিচার দিবসের মালিক বলতে কিয়ামত দিনকে বোঝালেন। কিয়ামতের মালিক, হাসরের ময়দানের মালিক। আল্লাহ রব্বুল আলামিন কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল আমাকে আপনাকে জানানোর যে কিয়ামতের মালিক আমার রব্বুল আলামিন? কোন প্রয়োজন ছিল? আমার রব্বে কারীম আপনাকে আমাকে জানিয়ে বললেন মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দা তোকে দুনিয়াতে অর্থ সম্পদ একটু কম দিয়েছি, বান্দা তোকে ক্ষমতা দেই নাই, সুন্দর চেহারা দেই নাই, রূপ লাবণ্য দেই নাই। ও বান্দা তোকে কিছু টাকা পয়সা কম দিয়েছি, সমাজের নিম্ন শ্রেণী হিসাবে তোকে তৈরি করেছি,
কিন্তু তোর উপরে নেতৃত্ব দেওয়ার জন্য নেতাকে তৈরি করেছি, শেখ হাসিনাকে তৈরি করেছি, বঙ্গবন্ধুকে তৈরি করেছি, বিভিন্ন নেতাকে তৈরি করেছি। এরা বান্দা তোর প্রতি জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, তাকে মারবে, তোর সম্পদ অন্যায় ভাবে লুটে যাবে, তাকে মারবে, তুই কোনো জবাব দিতে পারবি না, কোনো প্রতিবাদ করতে পারবি না। ও বান্দা, এদের বিচার করার প্রয়োজন পড়বে, দুনিয়ার আদালত এদের বিচার করতে পারবে না। ও বান্দা, কিয়ামতের ময়দানে ওই বান্দা হাসিনার মতো কত এরকম নেতা, কত কত মানুষ অন্যায় ভাবে মেরেছে। হাসিনার যদি বাংলার জীবনে ফাঁসি হয় তো একবার হলো, কিন্তু মৃত্যুবরণ একবারই শেষ, আর কোনো শাস্তি তার দুনিয়াতে হবে না। দুনিয়ার কোনো সরকার এর কোনো বিচার করতে পারবে না, একবারই শেষ। কিন্তু মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ও মাজলুম, তুমি আজকে জুলুমের শিকার, তুই ভয় পাস না। ও মাজলুম, কিয়ামতের ময়দানে এর বিচার আমি রব্বুল আলামিন করব। যতটা খুন করেছে, যত মানুষকে খুন করেছে, এই এতবার ওই লোকটাকে ওই সম পরিমাণ শাস্তি দেওয়া হবে। যেই পরিমাণ একটা খুন করলে শাস্তি হয়, ওই পরিমাণ শাস্তি যতটা খুন করেছে প্রত্যেকটা খুনের বিচার ওই বান্দার করা হবে, ওই জালিমের করা হবে। ও দুনিয়ার মানুষেরা, ও মাজলুম, মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনাকেই তোকে জানাই নাই, তুই জেনে রাখ, তোর হক লুটে উঠে খাচ্ছে, তুই কোনো কিছু বলতে পারো নাই, তুমি কাউকে বাধা দিতে পারো নাই। ও বান্দা, কিয়ামতের ময়দানে এক একটা অন্যায়ের বিচার দেওয়া হবে, শুধু এক একটা অন্যায়ের বিচার করা হবে। শুধু এমনটা নয়, কিয়ামতের ময়দানে একজন মানুষ অন্যজন মানুষকে অন্যায় ভাবে একটা ধমক দিয়েছে, এই ধমকের বিচারটাও কিয়ামতের ময়দানে করা হবে। শুধু তাই নয়, একটা সবল শক্তিশালী ছাগল একটা দুর্বল ছাগলকে কোনোভাবে আঘাত করেছে, এর বিচারটাও কিয়ামতের ময়দানে করা হবে। এই জন্য মহান রব্বুল আলামিন বললেন, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বান্দাকে জানালেন যে, বান্দা, আমি কি জন্য বিচার দিবসের মালিক, কি জন্য কিয়ামত রেখেছি, এটা কি তুমি বুঝতে পারো? তাহলে সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়ে, আর যদি এই সূরা ফাতিহাকে অনুধাবন করতে পারে, পৃথিবীর কোনো কষ্ট তাকে গ্রাস করতে পারবে না, পৃথিবীর কোনো বিপদ তাকে গ্রাস করতে পারবে না। যদি এই সূরা ফাতিহাকে কোনো ব্যক্তি অনুধাবন করতে পারে, পৃথিবীর কোনো ফরিয়াদ কোনো মানুষ জানে না, আল্লাহর কাছে কি বলে চাইবে, সে মাজলুম কি বলে চাইবে, এটা সে জানে না। শুধুমাত্র এই সূরা ফাতিহা বলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এই এতটুকুই যথেষ্ট। মাজলুম যদি আল্লাহকে বলেন, ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটাই যদি বান্দা বারবার বারবার তেলাওয়াত করে, পৃথিবীর কোনো কিছু প্রয়োজন নাই। ইয়াকা না'বুদু, শুধুমাত্র এই কথাকে বলবেন, ইয়াকা না'বুদু, ও রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত করি, আমি তোমার বান্দা। ইয়াকা না'বুদু, রব্বুল আলামিন, তোমার ইবাদত করি, তোমার বান্দা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার সাহায্য চাই, তোমার সাহায্য চাই, তোমার সাহায্য চাই। এই আয়াতটা বারবার বারবার একজন মাজলুম যদি তেলাওয়াত করে, তাহলে পৃথিবীর সমস্ত জালিমদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করা হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে আমি আপনি সামান্য কিছু মনে করি, এই সূরা ফাতিহাকে এত বছর যাবত, এত দিন যাবত, এত অবস্থায় তেলাওয়াত করা হচ্ছে, কোনদিন বিরক্ত লাগছে? নতুন মানুষের কাছ থেকে শুনবেন, দেখবেন নতুন ভাবে মজা লাগে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন, এই সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে, বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা না রেখে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে কথা বলতে চান। সূরা ফাতিহা যখন কোনো মানুষ তেলাওয়াত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে ওই বান্দার সাথে সরাসরি কথা বলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে হোক, যে কোনো হালতে হোক, যখন কোনো বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর বান্দার সাথে তখন কথা বলে। কিন্তু আমাদের ঈমান তো দুর্বল, দুনিয়ার কানে তো গুনাহে ভরপুর, দুনিয়ার চক্ষু তো গুনাহে ভরপুর,
দুনিয়ার হাত পাতে গুনার জন্য প্রস্তুত, কিন্তু 24 ঘন্টা গুনায় লিপ্ত, অন্তর দিন রাত 24 ঘন্টা গুনার ভিতরে লিপ্ত। এই জন্য অনুধাবন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আয়াত শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথার সাথে সাথে ওই মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কথার জবাব দেন, হামিদানি আবদি, হামিদানি আবদি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা না দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করতে বাধা দিয়েছো, দেখো দুনিয়ার আমার এই বান্দা আমাকে ডাক দিতেছে, ও বান্দা আমার প্রশংসা করতেছে, এই বান্দার প্রশংসা ও ফেরেশতারা তোমরা সাক্ষী চাইবো। কিন্তু দুনিয়ার কান গুনাহ করতে করতে দুনিয়ার কানটা এতটাই খারাপ হয়েছে, আমরা সেই কথা আমরা শুনতে পাই না। দুনিয়ার কথা শুনতে শুনতে দুনিয়ার চক্ষু দ্বারা গুনাহ করতে করতে এই চক্ষুর সামনে এতটাই পর্দা পড়েছে, অন্তরটা এতটা পরিমাণ কালো হয়েছে। এই জন্য সূরা ফাতিহার আয়াতগুলো পড়লেও আল্লাহর এই আয়াতগুলো মনে পড়ে না, আল্লাহ যে উত্তর দেয় এটা মনে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের জবান শোনা যায় না, এই কথা কে বললো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা না শোনা গেলেও গায়বী আওয়াজ শোনা যায়। বনি ইসরাইলের যুগে কিছু মানুষ, কিছু ইমানদারেরা এক জায়গায় বসে আছে, হঠাৎ আসমান থেকে আওয়াজ হচ্ছে, উমুকের জমিনের ভিতরে পানির প্রয়োজন, ওই উমুকের জমিনের ভিতরে পানির প্রয়োজন, ও আসমান ওই জমিনের ভিতরে পানি লাগবে, পানি। আসমানের ওই মেঘমালা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওই জমিনের পানির জমিনের কাছে গেল। ওই নেককার বান্দাগুলা কি করলেন? ওই জমির ওই মেঘের সাথে সাথে ছুটলেন, ছুটতে ছুটতে গিয়ে দেখেন ওই আসমান থেকে ওই বৃষ্টির পানিটা শুধুমাত্র একটা মাঠের ভিতরেই পড়লে, শুধুমাত্র একটা ক্ষেতের ভিতরেই পড়লো, ওই ক্ষেতটার ভিতরেই পানি পড়লো। আর দেখলেন একজন মানুষ ওই ক্ষেতের আইল বানতেছে, পাথর বানতেছে, ওই সাইডগুলো পাহাড়গুলো সে বানতেছে আর পানিটাকে জমা করতেছে। ওই মানুষগুলা হতবাক হয়ে তাকিয়ে আছে, আসমান থেকে পানি পড়তেছে, ডানেও পড়ে না, বামেও পড়ে না, সামনেও পড়ে না, পিছনেও পড়ে না। যেই জমিতে পড়ার কথা বলা হয়েছে ওই জমির ভিতরে আসমান থেকে পানি পড়তেছে। মহান রব্বুল আলামিন ওই জায়গায় পানি দিতেছেন। ওই মানুষগুলা ওই নেককার বান্দাকে ডাক দিয়ে বলেন, ও ভাই কি ব্যাপার, তোমার নাম আসমানের ভিতরে শুনলাম, এই মেঘের গর্জনের ভিতরে কে জানি ডাক দিয়ে বলতেছেন ওই জমিনের ভিতরে পানির প্রয়োজন, ওই জমিনের ভিতরে পানি দাও, কে জানি ডাক দিয়ে বলতেছেন। আমরা দেখলাম এই কথা বলার সাথে সাথে ওই আসমানের পানি মেঘমালা দৌড়াচ্ছে, আমরা এই মেঘের সাথে সাথে দৌড়িয়ে তোমার কাছে আসলাম, দেখি এই মাঠের ভিতরে পানি দিতেছে, বলো কি এমন ঘটনা? এই পানি কি যখন তোমার মাঠের ভিতরেই পড়তেছে, ডানেও পড়ে না, বামেও পড়ে না, সামনেও পড়ে না, পিছনেও পড়ে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জবাব দেন এটার বাস্তব প্রমাণ হচ্ছে এই। তাহলে আল্লাহ বলছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে, আমার গুণ বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত, আর আমার বান্দার মাঝখানে আর কোনো পর্দা থাকলো না। আমার বান্দা আমার গুণকে বর্ণনা করতেছে, আমার বান্দা এখন যা চাইবে তাই পাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন। কিন্তু সূরা ফাতিহা পড়তেছি চাইনিজ ভাষার মতো, কোরআনের আয়াত কিছু কিছু পড়ি চাইনিজ ভাষার মতো, অর্থাৎ
চাইনিজ ভাষা যেরকম আমাদের কাছে নতুন নতুন মনে হয়, কি বলে যে যে শুনে সেও বুঝে না, যে বলে সেও বুঝে না। এই চাইনিজ ভাষার মতো হচ্ছে কোরআনকে আমরা বানিয়ে নিয়েছি। না হলে এত বছর সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা কি বলে এটা বুঝি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সূরা ফাতিহা হলো এমন একটা সূরা, শুধুমাত্র 3 আয়াত বলেই 1 ঘন্টা পূর্তা শেষ হয়ে গেল। তাহলে ভেবেলেন যে এই সূরা ফাতিহার ভিতরে কি আছে। তাহলে আমি বলছিলাম যে এই সূরা ফাতিহাকে যদি জীবনে কেউ বাস্তবায়ন করতে পারে, এই সূরা ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিক্ষা দিলেন যে বান্দা আমার কাছে কিভাবে চাইবে, বান্দা আল্লাহর কাছে কিভাবে চাইবে, এটা আল্লাহ ভালো করে জানেন। অতএব এই পদ্ধতিতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় চাচ্ছেন মানে আল্লাহ এটা আমাদের কাছে পাই, আল্লাহর শুকরিয়া আদায় করা আমার আপনার ফরজে আইন, তা করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই দোয়াগুলো অনুধাবন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন এবং হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।